আলাইকুম গাইস, আমি তাজরিয়ান চলে এলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট সুইট লাভলি ভিউয়ার্স? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। গুড মর্নিং, সরি এখন গুড মর্নিং না, এখন হচ্ছে গুড আফটারনুন। জানেন এই রোজায় কি হয়, আমার বাচ্চাগুলো আমার সাথে সারা রাত ইবাদতে নিয়োজিত থাকে এবং সারা রাত ওরা আমার সাথে টাইম স্পেন্ড করে, আমি জাগি, ওরাও আমার সাথে জেগে থাকে। যেহেতু এই লাস্ট 10 দিন রমজানের হচ্ছে আমাদের সবে কদরের রাতগুলো, আমাদেরকে অনেক ঐতিহ্যপূর্ণ মহত্বপূর্ণ এই রাতগুলোকে আমাদের জেগে জেগে সময়ে অতিবাহিত করতে হয়, আমাদের ইবাদত করতে হয়, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়। তো এই কারণে তো আমরা রাত্রে সবাই কম বেশি আমরা মুসলিমরা জেগে থাকি। তো আমার ক্ষেত্রে যেটা হয়, আমার বাচ্চারা তো রাত্রে আমার সাথে কাঁপানি দেয়, বাট সকালবেলা যেটা হয় আমার এত কষ্ট করে তাদেরকে ঘুম থেকে সজাগ করতে হয়, তারা একজনও ঘুম থেকে জেগে উঠতে চায় না। প্রায় দুপুর হয়ে প্রায় 1টার মতো বেজে গিয়েছে আজকে আমি খুব বকাঝকা করেছি ওদেরকে, কেন এত লেট করে তোমরা ওঠো, এবং আমারও আজকে উঠতে লেট হয়ে গিয়েছে। আসলে রমজানে কোনো কাজ থাকে না, তো ওই জন্য এমনি সাধারণ দিনে তো সকাল থেকে আমাদের প্রতিদিনের কাজকর্ম শুরু হয়ে যায়, বাট রমজানে তার তো একটু ব্যতিক্রম। রাত্রিবেলা আমরা ইবাদত করি, সারাদিন আমাদের তেমন একটা কাজ থাকে না, বিকেল থেকে আমাদের চাপ শুরু হয়, আর মেহমান আসলে তো তখন একটু কাজ থাকে। আর হচ্ছে যে বেড গোছানো হয়ে গিয়েছে, এখন আমার গ্রসারি চলে আসবে। গ্রসারি বলতে আমি তো মান্থলি গ্রসারি আনাই, বাট এটা হচ্ছে আমার রমজানের জন্য, যেটা আর কি রমজানে ইফতারেতে আমার কাজে আসবে। বাসায় ইফতার তৈরি করতে কিছু সামগ্রী এগুলোকে আনিয়ে নিয়েছি, টুকটাক যেগুলো দরকার হয় ইফতারি করতে সেগুলোকে আনিয়ে নিই। তো আজকে যেটা হয়েছে, আমি বেড টেড গুছিয়ে আমি হাতের কাজ সেরে নিয়ে শাওয়ার সেরে নামাজ করার পর আমার বাসায় গেস্ট চলে আসছে। তো এখন আমরা গেস্টকে নিয়ে ইফতার করতে বসেছি, আর এখন হচ্ছে যে আজানের অনেকটা সময় বাকি, তো বসে আমরা প্রার্থনা করছি আল্লাহর কাছে। আসলে আজানের কিছুক্ষণ আগে প্রার্থনাগুলোকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ স্বয়ং আমাদের ইফতারকে উনি অবলোকন করেন। তো ওই জন্য এই সময়টা অনেকই গুরুত্বপূর্ণ একটা সময় এবং গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। তো সব মিলিয়ে মিশে এই দিনগুলোকে অনেক সুন্দরভাবে আমরা এনজয় করি। আর এই যে রমজানের এত শুভ একটা সময়, যে দিনটা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন গুনাহ থেকে পানা হওয়ার, এবং যত কবরবাসী আছেন সবাইকে এই রমজান দিনগুলোতে সবাই স্বস্তিতে থাকতে পারেন। আমার মনে মাঝে মাঝে এই চিন্তাটা, এই ধারণাটা আসে যে পৃথিবীতে এত কিছু হওয়ার পরও যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারা হচ্ছেন যে কবরের বাসী আছেন, তাদের সবার জন্য বেশি বেশি করে আপনারাও প্রার্থনা করবেন এবং আমরাও ইবাদতের মধ্যে তাদেরকে স্মরণ করব। এমনি তো রমজানে আমরা বেশি বেশি করে ইবাদত করি, প্রার্থনা করি সবার জন্য, এমনি দিনও আমাদের উচিত তাদের সবার কথা স্মরণ করে তাদেরকে দোয়া এবং মাগফিরাত পৌঁছানোর জন্য সাহায্য করা। ইফতার শেষে একটু রেস্ট করে সেহরির জন্য ফিশ কারি করে ফেলেছি আজকে। তারপর এখন হালকা একটু চা নেব এবং চায়ের সাথে একটু কিছু স্ন্যাক্স নিব, এবং সেটাই করছি। যার সাথে আমি হালকা নাস্তা করতে করতে আজকে আমি আমার এই ব্লগটা থেকে বিদায় নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ততক্ষণ পর্যন্ত আমার সুইট সুইট লাভলি ভিউয়ার্সদের কাছ থেকে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সো লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন, টেক কেয়ার, বাই বাই।